নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এলাম ডিমের পোচের রেসিপি নিয়ে। ডিমের পোচটা অনেকেই সঠিকভাবে বানাতে পারে না। বানাতে গেলে কখনো কুসুম ভেঙে যায়, কখনো কুসুমটা আবার মাঝখানে না থেকে সাইডে চলে যায়। প্রথম এরকম ভুল আমারও হতো। আজকে আমি আপনাদের ডিমের পোচ বানানোর সঠিক পদ্ধতি এবং কিভাবে বানালে এটা পারফেক্টলি হয় সেটা দেখাচ্ছি। ডিমের পোচ বানানোর জন্য ফ্রাইং প্যান বা অন্যান্য কড়াইয়ের থেকে আমি যে ধরনের কড়াই নিয়েছি, অর্থাৎ গভীর ধরনের কড়াই, মাঝখানটা গভীর হবে, এই ধরনের কড়াইতে বানালে ডিমের কুসুমটা মাঝ বরাবর থাকে। কড়াইতে 2 চা চামচ সর্ষের তেল গরম করে নেওয়ার পর একটা ছোট বোলের মধ্যে ডিমটা ভেঙে নিলাম। ডিমটা খুব আলতোভাবে ভাঙতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়। এবার কড়াইয়ের গরম তেলের মধ্যে কুসুম সমেত ডিমটা আস্তে করে ছেড়ে দিতে হবে। এবার উপর থেকে 1 চিমটে লবণ ছড়িয়ে দিতে হবে। এবার এক পাশ ভাজা হয়ে গেলে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর অপর দিকে উল্টে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি, কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। ডিমটাকে অপর দিকে উল্টে নেওয়ার পর এদিকেও হালকা করে লবণ ছড়িয়ে দিতে হবে। এখন আমি 3 থেকে 4টে গোলমরিচের দানা নিয়েছি এবং শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। এখন গোলমরিচের গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলেই আমার ডিমের পোচ রেডি। এটা খেতেও যেমন খুব টেস্টি, তেমন দেখতেও একদম ইয়াম্মি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।